এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ তাআলা এই ঘোষণা নতুন করে 2024 সালে দেন নাই। এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে 2024 সালে দেন নাই। আর আমি হুজুর নতুন কোনো আর্টিকেলস লিখে আজকে এই আয়াত গবেষণা করে বের করি নাই। এই আয়াতের উপরে আমি ইতিপূর্বে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি। বিভিন্ন নির্বাচনের আগে, বিভিন্ন কিছুর নিয়োগের পূর্বে, বিভিন্ন কিছু সংগঠিত হওয়ার পূর্বে, বাস্তবতার প্রেক্ষাপটে, প্রয়োজনের তাগিদে এই আয়াতের উপরে আমি নিজেও বহু আলোচনা করেছি। এই আলোচনার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এজন্য আজকেও আমি আমাদের সকলের প্রয়োজনের তাগিদে আবার এই আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের কোনো একটি শব্দ, কোনো একটি বাক্য, কোনো একটি সেন্টেন্স, কোনো একটি নোট, কোনো একটি আর্টিকেলস, কোনো একটি সূরা, কোনো একটি পারা, এমনকি পবিত্র কোরআনুল কারীমের সমগ্র জায়গা যদি পর্যালোচনা করি, একটা শব্দকেও আমরা পেছনে ফেলতে পারবো না যে বর্তমান সময়ের জন্য বুঝি আর এই আয়াতে কারিমার প্রয়োজন নাই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। চির নতুন কিতাব, চির আধুনিক কিতাব, চির স্মার্ট গ্রন্থ, যা কিয়ামতের পূর্ব পর্যন্ত বিশ্ব মানবতার প্রয়োজনে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্ব পর্যন্ত আর কোনো আসমানি গ্রন্থ দুনিয়ার জমিনে প্রেরণ করবেন না। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ আসমানি গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কিয়ামতের পূর্ব পর্যন্ত যা কিছু প্রয়োজন মানবতার জন্য সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নোট করে পবিত্র কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পুরা কপাল, আমাদের বদনসিব, আমরা পবিত্র কোরআনুল কারীমকে আমাদের জীবনের A to Z পর্যন্ত স্থাপন করতে পারি না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পবিত্র কোরআনুল কারীম আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না। একটু জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলুন, এ মহাবিশ্বের রাজত্ব, এ সৃষ্টি জগতের রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন, আর তিনি যাকে চান না তাকে ক্ষমতা দেন না। আবার তিনি কাউকে ক্ষমতা দেন সম্মান দেওয়ার জন্য, ইজ্জত দেওয়ার জন্য, আবার কাউকে ক্ষমতা দেন অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য। সমস্ত কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, এবং সব কিছুর চাইতে সবচেয়ে বেশি শক্তিশালী স্বয়ং মহান রব্বুল আলামিন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এই আয়াতে কারিমা তো আজকে অবতীর্ণ হয় নাই। এই আয়াতে কারিমা তো শুধুমাত্র আজকে আমি আলোচনা করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমে আজ থেকে 1500 বছর পূর্বে এটা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করে দিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বিশ্ব মানবতা যদি এই আয়াতে কারিমাকে ফলো করত, অনেকে মনে করতে পারেন যে মনে হয় আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এই জন্য হুজুর ধরছে এবার আওয়ামী লীগ সরকারকে সুযোগ পাইয়া। এই আয়াত শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের জন্য না, এই আয়াত শুধুমাত্র বিএনপি সরকারের জন্য না। এই আয়াত তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অবতীর্ণ করেছেন তখন থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটি মানুষের জন্য। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিন্তু যারাই এই আয়াতে কারিমার উপরে আমল করে নাই,
তারাই লাঞ্ছিত হয়েছে, তারাই অপমানিত হয়েছে, তারাই বঞ্চিত হয়েছে। এটা আবার নতুন করে প্রমাণিত হলো। তার মানে আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেন, ক্ষমতা আমার না। আমি আজকে ইমাম আছি আমার জায়গায়, আমি আমার নিজের ইচ্ছা ইমাম হইতে পারি নাই। আপনি আজকে যে কোনো কিছুর সভাপতি আছেন, মসজিদের হোক, মাদ্রাসার হোক, অথবা আপনার পরিবারের দায়িত্ব আপনার কাঁধে রয়েছে, আপনি এটা নিজে নিজে তৈরি করেন নাই, আল্লাহ তাআলা আপনাকে এতটুকুন দিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। আল্লাহর দেওয়া দায়িত্ব আল্লাহর পথে খরচ করা বান্দার জন্য ফরজ। একটু জবান খুলে বলি ইনশাআল্লাহ। এটা স্বাভাবিক ব্যাপার না, এটা অনেক বড় দায়িত্ব, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে প্রাপ্ত দায়িত্ব। কিন্তু আমরা হেলায় দায়িত্ব পালন করি। আমি ইমাম মনে করতেছি আমার ইমামতি ঠেকায় কে, যেমনে খুশি সেমনি ইমামতি করব। দায়িত্বের মধ্যে গলদের শেষ নাই। আপনি পরিবারের প্রধান, আপনি মনে করতেছেন যে আমি পরিবারের প্রধান, আমি কামাই করে খাওয়াই আমার সন্তানকে, আমি যেমনি খুশি তেমনি পরিচালনা করব। আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি অথবা এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনি মনে করছেন যে আমার সামনে খুশি আমি তেমনে বলবো, যাকে সামনে নিয়ন্ত্রণ করার দরকার তাকে সামনে নিয়ন্ত্রণ করব, কে আমাকে ঠেকাবে? কিন্তু ঠেকানোর যে একজন আছে, পিঁপড়ার কামড়ে যে হাতি মরে যায়, হাতির লাফালাফি শুরু হয়ে যায়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বারংবার দেখিয়েছেন মানবতাকে শিক্ষা গ্রহণ করার জন্য। কিন্তু আমাদের বদনসিব, আমরা শিক্ষা গ্রহণ করি নাই। যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে, আমরা সকলেই জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একজন সরকার ছিল, যিনি 9 বছর রাজত্ব করেছিলেন। 9 বছরের মাথায় ছাত্র আন্দোলনে তার ধস নেমেছিল। এমন ধস নেমেছিল যে পরবর্তীতে আর মাথা তুলে দাঁড়াইতে পারে নাই, একেবারে পেছনের সারিতে দাঁড়ায় দাঁড়ায় লাব্বাইক লাব্বাইক বলা লাগছে। ঠিক একইভাবে আরও একটি সরকার আমরা দেখলাম ক্ষমতা ছাড়লো ছাত্র আন্দোলনের মুখে পড়ে, জনতার রোষে পড়ে, মানুষের ক্ষোভের সম্মুখে। ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে কত বড় বড় আন্দোলন হইল, কত রাজনৈতিক দল বারবার জেলে গেল, কত হেভিওয়েট নেতারা বারবার জেলে গেল, বারবার আক্রমণের শিকার হইল, হামলার শিকার হইল, কিচ্ছু করতে পারলো না। কিছু সংখ্যক ছাত্রের ডাকে সংক্ষিপ্ত কিছু দাবির সম্মুখে, যৌক্তিক দাবির সম্মুখে এসে এমনভাবে পরাজিত হলো যে এখন মুখপাত্র হিসেবে কথা বলার মতো কোনো ব্যক্তি সে দল থেকে পাওয়া যাচ্ছে না। আগে কথাগুলি গুছায় নিলাম এজন্য, যেহেতু এখন সংখ্যায় কম আপনারা, এরপরে আমার বোঝাতে সুবিধা হবে যে এজন্য আমি যত বড়ই হই, আমার যত কিছুই থাক, আমি তো থাকা যাবে না আমার মধ্যে। আমাকে চিন্তা করতে হবে শুধুমাত্র বর্তমান সময় নয়, আমাকে চিন্তা করতে হবে আমি একজন মুসলমান, আমাকে চিন্তা করতে হবে জান্নাত পর্যন্ত। আমি যে কাজটা করছি, এই কাজটা করে আমি কি জান্নাত পাবো, এই চিন্তা করা লাগবে। খালি এই চিন্তা করলে হবে না যে আজকে তো আসি, আজকে যেমনে খুশি তেমনে খাটাই। সামনে আসেন না, জায়গা ফাঁকা তুই। আজকে যেমনে আসি এমনে চলি, পরে কালকে যা হয় হবে। যদি এই চিন্তা করে চলি তাহলে কালকে আমার এমন অবস্থা হবে, এমন মাথানি চুবানি আমার তকদিরে আসতে পারে যে এর চাইতে শোচনীয়, এর চাইতে ঘৃণ্য, এর চাইতে অপমানিত সময় আমার জন্য হয়তো বার হবে না। আমরা যেহেতু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে মুসলমান হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেহেতু শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাপারে নয়, শুধুমাত্র সামাজিকতার ব্যাপারে নয়, শুধুমাত্র আমার জীবন পরিচালনার জন্য নয়, প্রত্যেকটি পদক্ষেপে, প্রত্যেকটি ধাপে ধাপে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে আমাদেরকে প্রাধান্য দেওয়া লাগবে। এবার আসি, আমরা তো মুসলমান,
আল্লাহর হুকুম প্রাধান্য দেওয়া লাগবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলা লাগবে। যে কোনোভাবে খুব ভালো করে বুঝবেন, কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। কারো কাছে যদি একটু তিতা মিঠা লাগে এরপরেও বলতে হবে আমি ইমাম সাহেব হিসাবে আমার দায়িত্ব, এবং দেশের সর্বজন বিদিত ওলামায়ে কেরামগণ এভাবেই আলোচনা করেছেন। মসজিদ হচ্ছে, মসজিদের মেম্বার হচ্ছে সবচেয়ে বড় খবর প্রচারের জায়গা। কিন্তু আমরা ইমাম সাহেবেরা ভয়ে বলি না, চিন্তা করি যে আমি তো ঠিক আছে, যা হবার হইলো, আমার সভাপতি জানি কি মনে করে, আমার সেক্রেটারি সাহেব জানি কি মনে করে, কোন দিক দিয়ে জানি আমার একটু চেঙ্গিতে ফেলায় দেয়, এজন্য আমরা ভয়ে কথা বলতে চাই না। কিন্তু যদি কোনো কথা গোপন রাখি তাহলে আমার জন্য মহা বিপদ অপেক্ষা করছে, জবান খুলে বলি নাউজুবিল্লাহ। তাহলে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আমরা কিন্তু মুসলমান। যে কোনোভাবে একটা সময়ের অবসান হলো, একটা সময় আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মানে কিন্তু এই না আমরা জান্নাত পেয়ে গেছি। কি বলেন, জান্নাত পেয়েছি? জান্নাত কিন্তু পাই নাই। আমাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যে কোনো আমল বা যে কোনো কাজ করতে হবে এই চিন্তা করে যে আমি এই কাজটা করলে জান্নাত পাবো কিনা। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত পাওয়া, ঠিক কিনা বলেন? জাহান্নামে তো আর কেউ যাইতে চাই না, বুঝি আর না বুঝি, নামাজ কালাম পড়ি আর না পড়ি, এবাদত বন্দিগি করি আর না করি, জাহান্নামে তো কেউ যাইতে চাই না, সকলেই তো জান্নাতে যেতে চাই। তাহলে আমাদের সিদ্ধান্ত হতে হবে আজকে, এখন থেকে নিয়ে আমি যেই ডিসিশন নিব, যেই সিদ্ধান্ত নিব, যে আমলখানা করব, এই আমলের মাধ্যমে আল্লাহর জান্নাত পর্যন্ত আমি পৌঁছতে পারবো কি না। বাংলাদেশের ক্ষমতার উত্থান পতন আমরা দেখে আসছি। স্বাধীনতার পরে এক সরকার এসেছে, তার মাত্র 2-3 বছর পরে আর এক সরকার আসছে, এরপরে তার 2-4 বছর পরে আর একজন আসছে, এইভাবে আসতেছে আর যাইতেছে, আসতেছে আর যাইতেছে, আর আমরা খালি দেখতেছি আর মাঝে মধ্যে মজা নিতেছি। কিন্তু ক্ষমতার পালাবদল হচ্ছে, ক্ষমতার পালাবদল হচ্ছে এবং হবে, সারা বিশ্বেই হয় এবং হবে। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, আমার সিদ্ধান্ততে এমন হওয়া লাগবে যে আমি যে কাজ করছি এই কাজের মাধ্যমে আমি জান্নাত পাবো কিনা। জান্নাত তো দূরের কথা, দুনিয়ায় যদি আমি লাঞ্ছিত হই, দুনিয়ায় যদি আমি অপমানিত হই, দুনিয়ায় যদি আমি অপরাধী হিসেবে মানুষের চোখের সম্মুখে ভেসে বেড়াই, তাহলে জান্নাত পাওয়া তো দূরের কথা, দুনিয়ায় তো আমার অবস্থান ঠিক নেই। এজন্য আমাদের সব কিছু চিন্তা করে কাজ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয়। এটা শুধুমাত্র 2023 সালের ওয়াজ না, 2024 সালের ওয়াজ না, এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত। আমার কোনো ভাই আমাকে কষ্ট দিয়েছে, আমার কোনো ভাই আমাকে সুযোগ পেয়ে কোণঠাসা করেছে, আমার কোনো ভাই তার ক্ষমতা ছিল, সে ক্ষমতার অপব্যবহার করে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, সে অপরাধ করেছে, এগেনস্টে আমিও যদি তাই করি, তাহলে আমার মধ্যে আর তার মধ্যে পার্থক্য হইল কি? আমি যদি তার চাইতে ভালো প্রমাণিত হইতে চাই, ভালোর প্রমাণ দিতে চাই, তাহলে আমার দ্বারা তো অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না। কি বলেন, তাই না? আমার দ্বারা অন্য কাউকে কষ্ট দেওয়া যাবে? আমি যদি ভালো কিছুর আশা করি, আমি যদি ভালো কিছু করতে চাই, আমার এক ভাই আমাকে কষ্ট দিয়েছে, সে অপরাধ করেছে, এগেইনস্টে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। ক্ষমা করাটা যে কত কঠিন, ক্ষমা করাটা যে কত কঠিন, এটা আমরা আমাদের বাস্তব জীবনের বহু কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখতে পারবো। সব করতে পারি, ক্ষমা করতে পারি না। ক্ষমা করাটা আমাদের জন্য এত কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার আমলের ব্যাপারে কারো জানা ছিল না,
কিন্তু তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। এই যে একজন জান্নাতি ব্যক্তি আসছে, আর একজন সাহাবী তার পিছু নিয়েছে, যে এই ব্যক্তি জান্নাতি হইল কেমনে, কি আমল সে করে, যার কারণে তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিলেন। একটু পর্যালোচনা করে দেখি, একটু ঘুরে দেখি, তার পিছনে পিছনে ঘুরে দেখে তেমন কোনো আমল নাই। 2-3 দিন ঘোরার পরে বলছে, ভাই তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে? বলে, কই আমি তো তেমন কোনো আমল করি না, যা দেখছো তাই করি। বলে, তুমি যা করছো তা তো দেখলাম, কিন্তু না দেখা একটা আমল বলো যা দেখা যায় না কিন্তু তুমি করো। সে বলে, আমি প্রতিদিন যখন ঘুমোতে যাই আল্লাহর সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দেওয়ার পরে ঘুমাই। যে আমার হক নষ্ট করেছে, যে আমাকে কষ্ট দিয়েছে, আজকে সারাদিন আমার যে সকল ভাইয়ের কাছ থেকে আমি যত কষ্ট পেয়েছি সমস্ত কষ্টগুলি আমার হৃদয় থেকে মুছে দিয়ে এরপরে আমি আমার ভাইকে নিঃশর্ত ক্ষমা করে দিয়ে এরপরে ঘুমাইতে যাই। বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবী বললেন যে তোমার এই গুণের কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। তুমি মানুষকে ক্ষমা করতে পারো, তুমি তোমার ভাইদেরকে ক্ষমা করতে পারো, কিন্তু আমরা ক্ষমা করতে পারি না। ক্ষমাটা আমাদের ভিতরে নাই, উঠে গেছে। হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, কঠোরতা আমাদের মধ্যে এমনভাবে বাসা বেঁধেছে যে আমরা ক্ষমা করতে ভুলে গিয়েছি। আমাদের ক্ষমাও করতে হবে এবং অপরাধ থেকেও বাঁচতে হবে। আমাদের যে সকল ভাইয়েরা ইতিপূর্বে যে কোনো কারণে, আবার বলছি, যে কোনো কারণে ক্ষমতা পেয়ে বুঝে না বুঝে আমার উপরে জুলুম করছে, অপরাধ করছে, বিভিন্নভাবে কোণঠাসা করে রাখছে, ঠিক আছে রাখছে। এখন যদি এই কথা না বলি তাহলে তো মুসিবত, কারণ হয়েছে তো কিছু না কিছু হয়েছে তো, এই জন্যই তো বর্তমান ক্ষোভটা বিরাজ করতেছে। এমনি তো কেউ একজন তো আর একজনের মাথার উপরে গিয়ে লাঠি মারে না, লাঠি ভাঙে না, কি বলেন তাই না? আমি রাস্তা দিয়ে যাইতেছি, অযথা তো কেউ গিয়ে আমরা কিলেনা শুরু করে দেয় না, অযথা তো আর বলে না যে এই যে তারে আজকে ধরে একটু সাইজ করি। নিশ্চয়ই কিছু না কিছু করছি, হয় একটু কাছকে তাকাইছি, নাই তার দিকে একটু স্যাপ ছিটাইছি, নাই তার ঢোকা দিয়েছি, যে কোনো কিছু করছি, করার কারণে আমারে ধরছে, ধরে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, বাঁকা চোখে তাকাইলি কান, থুতু নিক্ষেপ করলি কান। এজন্যই বলতেছে যেহেতু যেহেতু একটা একটা পর্যায়ে চলে গিয়েছে, একটা অপরাধ হয়ে গিয়েছে, সে অপরাধের এগেনস্টে আমরা মুসলমান হয়ে কিন্তু নতুন কোনো অপরাধ করতে পারি না, কি বলেন তাই না? বিশেষ করে সমগ্র বাংলাদেশব্যাপী, বুঝে হোক না বুঝে হোক, হুজুগে হোক, আবেগে হোক, যেমনিই হোক, যত লুটতরাজ হচ্ছে, যত অগ্নিসংযোগ হচ্ছে, এ সব কিছু নিন্দনীয়, কোনোটাই ইসলাম সমর্থন করে না, কি বলেন তাই না? এগুলি করা যাবে না। সর্বোত্তম কাজ হচ্ছে আমার ভাই অপরাধ করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। এরপরে যদি ক্ষমা করার মতো না হয়, আপনার ভিতরে একেবারে না ক্ষমা আমি করতে পারছি না, তাহলে আপনি আইনের মাধ্যমে আপনার ভাইয়ের বিচার প্রার্থনা করুন। নিজ হাতে আইন তুলে না নেই, অগ্নিসংযোগ না করি, লুটপাট না করি। যদিও আমরা গ্রামগঞ্জে বসবাস করি, আমরা এগুলি দেখছি না, কিন্তু খবরের মাধ্যমে দেখছি অমুক জায়গায় আগুন, তমুক জায়গায় আগুন, অমুক জায়গা থেকে লুটপাট হচ্ছে। এই একটা বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতির মধ্যে আবার কিন্তু একটা অপরাধ চক্র মেতে উঠেছে, সেটা হচ্ছে ডাকাত। সুযোগ পেয়েছে, এখন এই সুযোগে ডাকাতি শুরু করে দিয়েছে। সে যেই করুক, আমি কোনো দলকে স্পেসিফিকলি বলছি না, যেই অপরাধ করুক সে কিন্তু অপরাধী, অপরাধী অপরাধী। আমাদের মধ্যে একটা মানসিক প্রবণতা আছে এরকম যে আমার ভাই যদি অপরাধ করে তাহলে এটা অপরাধ না, কিন্তু অন্যের ভাই যদি অপরাধ করে তাহলে এটা মহা অপরাধ, খালি অপরাধী না। এই টেন্ডেন্সি থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। অপরাধ যদি হুজুর করে তাও অপরাধ, অপরাধ যদি মুসল্লি করে তাও অপরাধ। অপরাধ অপরাধ, অপরাধীর শাস্তি যা তাই পেতে হবে, অপরাধীকে শাস্তি দিতে হবে। আর আমি একটু ভুল করে ফেলেছি, ভুল করলে সবাই বুঝে যান এটা ভুলে করে ফেলছে। হযরত আদম আলাইহিস সালাম অপরাধ করেছিলেন না ভুল করেছিলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের ভুলের ক্ষমা করে দিয়েছিলেন। এখনো পর্যন্ত আমরা যদি বুঝি কেউ ভুল করে ফেলছে, আমাদের আব্বার ওই গুণ আর বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকার কারণে আমরাও কেউ ভুল করলে কিন্তু ক্ষমা করে দেই, কিন্তু অপরাধ করলে ক্ষমা করে দিতে চাই না। আমি রাস্তা দিয়ে যাইতেছি আপনার সাথে, আমিও খুব দ্রুত বেগে যাইতেছি, আপনিও খুব দ্রুত বেগে আসতেছেন। হঠাৎ করে ধাক্কা লেগে আমার দাঁত আর আপনার মাথা, আমার দাঁত নাই আর আপনার মাথা ফেটে গেছে, এরকম হয়ে গেছে, দুইজনই হাসপাতালে। অথবা খেলতে যায়, কিন্তু বিষয়টা এরকম হয়, যারা ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, যে দুইজনই আইছে, দুইজনই বল মারতেছে, মাইরে দিছে দুইজনই, একজনের দাঁত নাই, একজনের পাও নাই, দুইজনই হাসপাতালে, এর জন্য কোনো বিচারও নাই। কী করছে? এটা ভুল করে লেগে গেছে, ভুল হয়ে গেছে। আমি রাস্তা দিয়ে যাইতে, আপনি রাস্তা দিয়ে আসতে একটু ভুলে ধাক্কাধাক্কি হয়ে গেছে, ও ভাই সরি, অথবা আর একটু দেখে চলতে পারো না, এতটুকু নেই, শেষ। কিন্তু আমি রাস্তা দিয়ে যাইতেছি, আপনিও যাইতেছেন, আপনি যদি পিছন দিক থেকে এসে আমার মাথায় বাড়ি মারেন, অথবা আমি যদি আপনার নাক বরাবর ঘুষি মেরে দেই, এটা তো আর ভুল না, এটা তো অপরাধ। তখন কিন্তু বিচার সালিশ শুরু হয়ে যায়, এমনকি মামলা মোকদ্দমা হয়ে জেল খাটা পর্যন্ত লাগে। এজন্য ভুল হইলে আল্লাহ তাআলাও মাফ করবেন, কিন্তু আমরা অপরাধ না করি। এ সমাজ আমাদের, এ দেশ আমাদের, এই কমিউনিটিতে আমরা বসবাস করব। ভুল করছে, তার দেখা দেখি আমি যদি আবার ভুল করি, তাহলে আবার সে, তার পরবর্তী জেনারেশন, সেও এসে ভুল করবে। এইভাবে ভুলে ভুলে আজকে আমি যেভাবে অশান্তিতে আছি, আমার ভাই যেভাবে অশান্তিতে আছে, পরবর্তীতে আমার সন্তানাদিও অশান্তিতে থাকবে, আমার নাতিপুতি অশান্তিতে থাকবে। এইভাবে অশান্তির দাবানলে জ্বলতে জ্বলতে আমাদের জেনারেশনের পর জেনারেশন ধ্বংস হয়ে যাবে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। আজকে আপনি আমাকে দুর্বল পেয়ে মারলেন, আমি আজকে আপনাকে কিছু বলতে পারলাম না, কিন্তু আল্লাহ এই যে অবস্থার যে পরিবর্তন ঘটায় দেন, এটা তো আমরা দেখতেছি না, কি বলেন? অবস্থার পরিবর্তন হয়ে গেল, পরবর্তীতে কি হইল? আমার সন্তান আপনার সন্তানের উপরে প্রতিশোধ পরায়ণ হবে। আবার হয়তো আপনার সন্তান তখন মাজলুম হবে, প্রতিশোধ নিতে পারবে না, পরবর্তীতে আবার আপনার নাতি গিয়ে তার প্রতিশোধ নিবে। এইভাবে তো চলতে পারে না, আমরা তো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, সে ব্যক্তি প্রকৃত মুমিনই না যার হাত এবং জবানের দ্বারা অন্য মুসলমান নিরাপদ নয়। সুতরাং আমরা নিরাপদ থাকব, নিরাপদ রাখিব। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ উম্মত। আমরা মানুষের উপরে কখনো জুলুম করব না, মানুষের উপরে কখনো অবিচার করব না। আমরা আমাদের ভাইদেরকে মাফ করে দিব। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের এই সমাজকে সুন্দরভাবে গড়ব, আমরা সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখব। এখন অনেকেই আত্মতৃপ্ত হয়েছি, অনেকেই ব্যতীত হয়েছি, সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার দেশের পক্ষে দাঁড়িয়ে, মানবতার পক্ষে দাঁড়িয়ে আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ মুসলিম কমিউনিটি, মজবুত মুসলিম কমিউনিটি, একটা পরহেজগার সমাজ কিভাবে গড়া যায়, এ লক্ষ্যে আমরা সকলেই কাজ করব। আমরা সকলেই চিন্তাধারা করব যে আমাদের ছেলে সন্তানগুলিকে কিভাবে শিক্ষিত বানানো যায়, আমাদের সমাজকে কিভাবে উন্নত করা যায়, আমাদের দেশকে কিভাবে সেবা দিয়ে সমগ্র দেশের মানুষদেরকে কিভাবে ভালো রাখা যায়, এ ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। সর্বপ্রকার অপরাধকে না বলি। আমাদের দেশের সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে যারা রয়েছেন তারা বারংবার বলছেন, বিশেষ করে এই যে আমাদের হিন্দু সম্প্রদায়ের মন্দিরগুলিতে যারা হামলা চালাচ্ছেন তারা অমানুষ। তারা যদিও নিজেদেরকে দাবি করে মুসলমান, তারা মুসলমানের খাতায় তাদের নাম থাকবে না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন প্রতিমা পূজারী, একজন মূর্তি পূজারী তার মূর্তির নাক নিয়ে এসে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, আপনার শাসনামলে আমার মূর্তির নাক ভেঙে দিয়েছে। কে ভেঙে দিয়েছে আমি জানি না, সুতরাং আপনি এর বিচার করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, সমগ্র রাজ্যের মধ্যে ঢোল পিটাইয়া দিলেন, আমার একজন মূর্তি পূজারী ভাইয়ের মূর্তির নাক কে ভেঙেছে, কে ভেঙেছে অতি তাড়াতাড়ি বিচার করো।
আর যদি আমি তদন্ত করে বের করতে পারি তাহলে কিন্তু তার নাক আমি ভেঙে দিব। কেন তুমি একজন প্রতিমা পূজারীর নাক ভেঙে দিলে এর জবাব দিতে হবে। কেউ রাজি হলো না। এই বিপদ কেউ গাড়ি টেনে আনতে চায়, কেউ ধরেন ভুলেই ভেঙে ফেলছে একটা মূর্তির নাক, অথবা রাগ করেই ভেঙে ফেলছে। এখন সে যদি ধরা পড়ে তার নাকও ভেঙে ফেলবে, তার নাকও কেটে ফেলবে। এখন আর কেউ রাজি হয়? কেউ যখন রাজি হচ্ছিল না, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই প্রতিমা পূজারী, আমি ব্যর্থ, তোমার প্রতিমার নাক